জাতীয় নির্বাচনের দিনেই গণভোট প্রধান উপদেষ্টা। জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা 2:30টায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয়। গত 28 অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দুটি বিকল্প সুপারিশ জমা দিয়েছিল। এর একটিতে বলা হয়েছে, সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারি করা হবে এবং তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 270 দিনের মধ্যে সংস্কার কার্য সম্পন্ন করবে। নির্ধারিত সময় সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। অন্য বিকল্প সুপারিশও প্রায় একই নিয়ম রয়েছে, তবে সেখানে 270 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে পরবর্তী প্রক্রিয়া নির্দিষ্ট নয়। গণভোটের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের উপরে ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকেই মতপার্থক্য ছিল। কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর এই বিভেদ আরও তীব্রভাবে প্রকাশ পায়। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানালেও কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গৃহীত হয়নি। ফলস্বরূপ সরকার নিজেই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।